আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং তোমাদের যে দীর্ঘদিনের অপেক্ষা তাহকিকের ক্লাসের জন্য আজকে তোমাদের অপেক্ষার অবসান হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এক ক্লাসে তাহকিকের একদম মেরুদণ্ড ভেঙে দেব। মানে কি? অর্থাৎ আমরা আজকে তাহকিকের একদম বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা আজকে দেখে নেব, আর কালকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর যে প্রায়োগিক তথা যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস আমরা করব। তো তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তোমাদের মাদ্রাসার, তারপর তোমাদের আশপাশের যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও, আর অবশ্যই তাদেরকে মেনশন করে দাও যে আজকের ক্লাস যদি মিস করে তাহলে কোরআন এবং হাদিসের যে 17 নাম্বার 18 নাম্বার বা 15 নাম্বার যে বিশাল একটা নাম্বার, মানে এই হিউজ নাম্বার অবশ্যই তারা মিস করে ফেলবে। সো যদি একদম তাহকিক সহজে এবং খুব সুন্দরভাবে যদি বুঝতে চায় বা খুব অল্প সময়ে পড়ে যদি তাহকিকের ব্যাপারে সর্বোচ্চ নাম্বার করতে চায় তাহলে সেই জন্য আজকে আমার ক্লাসটা করে। তো অবশ্যই এর জন্য তোমরা আজকের ক্লাসটা খুব বেশি করে শেয়ার করে দাও, কেমন? এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে তোমরা মেনশন করে দাও। আচ্ছা, তো আমরা শুরু করছি তাহকিকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহকিকের যে মূল বিষয় অর্থাৎ তাহকিকের মূল পাঠ 7টি। অর্থাৎ আমরা যখন পরীক্ষার খাতায় তাহকিক লিখবো তখন আমাদের 7টি বিষয় লিখতে হয়। সেটা সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, মানা, জিন্স। এই যে 7টা বিষয় যেটা আমি অলরেডি এই যে স্লাইডে উল্লেখ করে দিয়েছি, যে সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। মানে কি? এই যে তোমার ধরো একটা শব্দের নামটা কি, তোমার একটা শব্দের নাম কি হবে সেটা সিগার আলোকে পড়ে। এরপর সেটি বহস অর্থাৎ কোন গোত্রভুক্ত সেটা এখানে বোঝা যায়। তারপরে তার বাব থাকে, মাজদার থাকে, মাদ্দা থাকে, জিন্স থাকে, মানা থাকে। আমরা আজকে সব বিষয় একেবারে বিস্তারিত ভাবে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমত যে অংশটা আসে সেটা সিগা। মানে সিগা মানে কোন একটা শব্দের যে নাম, সে নামটা কোত্থেকে আসবে সেটা যদি আমরা খেয়াল করি। তো প্রথমত আমি বলছিলাম যে সিগার কথা, সেই সিগার ব্যাপারে আমি যদি তোমার করি, আরবিতে সর্বমোট 14টি সিগা আছে, যেটা তোমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছ। আরবিতে সর্বমোট 14টি সিগা। এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, আবার ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। আচ্ছা, এইভাবে 14টা সিগা আছে। এখন তোমার কাছে এগুলো সব খুব আনফ্যামিলিয়ার বা খুব হিজিবিজি লাগতে পারে। এই যে গায়েব, হাজির, তারপর মুজাক্কার, মুয়ান্নাস, এগুলো কি বলছে, এগুলো সব দেখে মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসটা যেন তাহকিকটা তোমার মাথার উপর দিয়ে না গিয়ে যেন তোমার মাথার ভিতর দিয়ে যায়, সেই প্ল্যান নিয়ে এসেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ পুরোটা বুঝবে যে ওয়াহিদ বলতে কি বোঝায়, মুজাক্কার বলতে কি বোঝায়, মুয়ান্নাস বলতে কি বোঝায়। আচ্ছা, তো দেখো আমরা শুরু করছি। যে প্রথমত আমরা একটা ব্ল্যাঙ্ক একটা নিলাম, একটা পেজ নিলাম। এখানে আমি লিখলাম, এই ধরো ফা, আচ্ছা ফা, তারপর আইন, লাম, ফাআলা। এই যে ধরো ফাআলা, এখানে তোমার 3টা শব্দ আছে। একটা এই ফা, আরেকটা আইন তথা এভাবে আইন, আরেকটা লাম। আচ্ছা, যদি এটা তুমি পড়তে পারো যে ফাআলা একটা শব্দ, এটার মধ্যে 3টা শব্দ, 3টা অক্ষর আছে। একটা ফা, আরেকটা আইন, আরেকটা লাম। এতটুকু তো বুঝছো, তাই না? তাহলে এবার আসো যে এই যে ফাআলা, এই ফাআলার মতো করে তুমি এখন আরেকটা শব্দ পাবে, যে যেমন নাসর। কেমন? নাসর, তারপর দরবা, সামিআ, ফাতাহা, কারুমা, এরকম এই যে 3 অক্ষরের অনেকগুলো শব্দ পাবে। এখন তোমার বুঝতে হবে এটা কি বা কিভাবে গঠিত হয় শব্দগুলো। তো সেটার জন্য বলা হচ্ছে যে প্রথমত এই যে মূল একটা শব্দ, এই শব্দের 3টা পার্ট। একটা ফা, আরেকটা আইন, আরেকটা লাম।
তো ফা যেটা সেটাকে বলে ফা কালিমা। এই যে এখান থেকে তোমরা খেয়াল শুরু করো, এই যে তোমার বোঝার জায়গাটা এখান থেকে মূলত শুরু। যে আরবিতে মূলত আরবি তোমার সরফ বোঝার জন্য এই যে প্রথম যে ভিত্তি সেটা হচ্ছে ফাআলা শব্দটাকে বোঝা। যে ফাআলা শব্দটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তী অংশে তুমি বুঝতে পারবে। তো আমরা প্রথমত ফাআলা শব্দটা আমরা আজকে বুঝাবো। যে ফাআলা শব্দের মাঝে তিনটা অক্ষর আছে, একটা হচ্ছে ফা, আরেকটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে লাম। তো ফা কে বলে ফা কালিমা। কি ফা কে, অর্থাৎ এই যে ফা বরাবর যা বসবে তাকে বলবে ফা কালিমা। এরপর হচ্ছে এখানে ধরো আইন আছে, এই আইনকে বলবে আইন কালিমা। লাম আছে, লামকে বলবে লাম কালিমা। এতটুকু ক্লিয়ার? যে এখানে তিনটা অক্ষর আছে, এটাকে বলে ফা কালিমা, এটাকে বলে আইন কালিমা, এটাকে বলে কি লাম কালিমা, তাই তো? এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এবার এসে দেখো যে ফাআলা তথা এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটার মতো করে এই যে আমরা এখন দেখতে পেলাম যে নাসর। তাহলে নাসরের এই যে এটা যদিও নুন, এটা কোথায় বসেছে? ওই যে ফা কালিমা বরাবর বসেছে। তাহলে ফা কালিমা এখানে হচ্ছে নুন, আবার এই যে আইন কালিমা এখানে হচ্ছে সদ, এবং লাম কালিমা হচ্ছে এখানে র। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে জানাও। আমি আরেকবার বলে দিচ্ছি যে আরবি শব্দ, যে কোনো আরবি শব্দের শুরুতে আমি আবার এখানে সুন্দর করে লিখি যে আরবি সরফ বোঝার জন্য যদি তুমি প্রথমত তোমার এই তিনটা অক্ষর মানে বুঝতে হবে যে ফাআলা একটা শব্দ, এই ফাআলা এর তিনটা অক্ষর আছে, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে লাম। তো ফা কে ফা কালিমা বলে, আইনকে আইন কালিমা বলে, আর লামকে লাম কালিমা বলে। অর্থাৎ এর মানে হচ্ছে এই যে এই অক্ষরগুলো বরাবর, অর্থাৎ পৃথিবীতে সব শব্দ, সব আরবি শব্দ তো আর ফাআলা না, বরং এটার বরাবর, এটার ওজনে যত কিছু বসবে, ধরো ফা বরাবর যেটা বসবে সেটাকে বলবে ফা কালিমা, আইন বরাবর যেটা বসবে এটাকে বলবে আইন কালিমা, এরপরে লাম বরাবর যেটা বসবে সেটাকে বলবে লাম কালিমা। ঠিক আছে? তাহলে আমরা এই যে এবার একটা প্র্যাকটিস শুরু করি। যে দেখো এখানেও তিনটা শব্দ মানে তিনটা অক্ষর আছে, নুন, সদ, র, নাসর। আমি যদি লিখি দরবা, তারপর হচ্ছে সামিআ, কারুমা, ফাতাহা, এভাবে আরো বহুত শব্দ আছে। তো এই যে দেখো এখানের প্রথম যেটা নুন, সদ, র, তিনটা হরফ। তাহলে এখানের ফা কালিমা কোনটা হবে? তোমরা বলো তো, যে এখানে নাসর শব্দের মধ্যে ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা? যদি এই আলোচনাটা বুঝে থাকো তাহলে এটাও লিখে দিতে পারবা যে ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা হচ্ছে সদ, আর লাম কালিমা হচ্ছে র। তাহলে এখন আমি যদি তোমার এখানে লিখি, এ ধরো শিন, অর্থাৎ এ শাহিদা, কেমন? শিন এ শাহিদা। তাহলে এই যে যদিও জবজের পেশ পরিবর্তন হয়েছে, কিন্তু মূল শব্দ যেটা শিন, হা, দাল। তাহলে শিন হবে কি ফা কালিমা, হা হবে আইন কালিমা, দাল হবে লাম কালিমা। ঠিক আছে? এমনি আমি যদি খরজা লিখি, দেখো এই যে খরজা, খ র জা, তাহলে খ হবে ফা কালিমা, র হবে আইন কালিমা, আর জিম হবে কি লাম কালিমা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো একদম সবাই, যে সবাই বুঝে বুঝে তারপর সামনে আগাবো। কেমন? যে আমরা ফা কালিমা, আইন কালিমার যে কনসেপ্টটা সেটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশ যাব। তাহলে আমি তোমাদের জন্য কয়েকটা লিখে রাখি, যে তোমরা নিজেরাই নিজে নিজে এখানে কমেন্টে উত্তর দিতে পারো। আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। এই যে ধরো কারুমা লিখলাম, যে কারুমা, এখানের মধ্যে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা সেটা তোমরা নির্ণয় করো। কেমন? কমেন্টে তুমি দিতে পারো। এই যে সা মি আ, এখানে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা, তোমরা সেটা কমেন্টে লিখে দাও। এরপর আমি লিখলাম যে ফা তা হা, এই যে ফাতাহা, ফাতাহার মাঝে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা সেটা তোমরা কমেন্টে লিখতে থাকো, আমি তোমাদের সাথে আছি। কেমন? আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে এইগুলো তোমরা উত্তর করতে থাকো, আমরা পরবর্তী অংশে চলে যাই। যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা যদি তোমাদের ক্লিয়ার হয়, এবার আমরা আসবো হচ্ছে এই যে আমরা 14টা সিগার নাম পড়লাম, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, তারপর হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, এই যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই যে নামগুলো বলছি, এই নামগুলো এখন অনেকের মাথার উপর দিয়ে যাবে, তাই না? অলরেডি অনেকের মাথার উপর দিয়ে গেছেও। তো আমরা এখন এটাকে মাথার ভিতরে ঢুকাবো। তো এটার জন্য আমরা তিনটা বিষয় খেয়াল করতে হবে। তোমার যদি
ইংলিশ গ্রামারে তুমি যদি নাম্বার, পার্সন এবং জেন্ডার এই তিনটা বিষয় যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য ইজি। যেমন আমি নাম্বারের জন্য এখন এই যে ধরো একটা এন দিলাম, যে এন নাম্বার, নাম্বার, তারপর হচ্ছে আমি বললাম যে জেন্ডারের জন্য আমি একটা জি দিলাম, কেমন নাম্বার জেন্ডার, আর একটা হচ্ছে পার্সন। আচ্ছা, পার্সনের জন্য আমি পি দিলাম, ঠিক আছে। অর্থাৎ তোমার এখানে নাম্বারের জন্য কি হয়, তোমার নাম্বার পাও কি সিঙ্গুলার, তারপর হচ্ছে প্লুরাল, তাই তো, অর্থাৎ এক বচন আর বহু বচন। কিন্তু আরবিতে সেটা হচ্ছে তোমার তিনটা, মানে সিঙ্গুলার, ডাবল আর, তারপর হচ্ছে প্লুরাল। তো আরবিতে সেটাকে বলে কি সিঙ্গুলার, অর্থাৎ এক বচনকে বলে ওয়াহেদ। কি আমার সাথে সাথে বলো, আরবিতে এক বচনকে বলে ওয়াহেদ, ওয়াহেদুন। আচ্ছা, এরপরে দ্বিবচনকে বলে তাসনিয়া, এ তাসনিয়াতুন, তা নুন ইয়া তুন। আচ্ছা, তাসনিয়াতুন। আচ্ছা দেখো, তাহলে এক বচনকে বলে ওয়াহেদ, দ্বিবচনকে বলে তাসনিয়া, আর বহু বচনকে হচ্ছে জমা। এতটুকু ক্লিয়ার? জামউন। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে নাম্বার, ইংলিশে আমরা নাম্বার পড়ছি কি সিঙ্গুলার আর প্লুরাল, কিন্তু এখানে আমরা আরবিতে পেয়ে গেলাম তিনটা, সেটা হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া, জমা। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এবার জেন্ডারে আমরা যাব, যে তোমার এই যে ওয়াহেদ, ওয়াহেদ হচ্ছে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জমা মানে বহু বচন। ক্লিয়ার? ওয়াহেদ অর্থ হচ্ছে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জমা মানে বহু বচন। এতটুকু ক্লিয়ার? আবার বলছে যে নাম্বার, অর্থাৎ নাম্বার মানে তোমার হচ্ছে এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন বোঝায়, অর্থাৎ একটা কথা বা একটা কাজ একজনে করছে না দুইজনে করছে না বহুজন করছে, সেটাই বোঝায়। সেটাকে তোমার মতো কি ইংলিশে বলে নাম্বার। তো সেটা হচ্ছে আমরা দেখে নির্ণয় করলাম আরবিতে তিনটা আছে, একটা হচ্ছে ওয়াহেদ, আরেকটা হচ্ছে তাসনিয়া, আরেকটা হচ্ছে জমা। এরপরে দেখো জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইংলিশেও যেমন জেন্ডার দুইটা, আরবিতেও হচ্ছে জেন্ডার দুইটা। তো আরবি জেন্ডার সেটাকে বলা হয় মুজাক্কার আর মুয়ান্নাস, মুজাক্কার, আরেকটা হচ্ছে এই মুয়ান্নাস। কেমন? মুজাক্কারুন, মুজাক্কারুন, আর একটা হচ্ছে মুয়ান্নাসুন। আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা চাইলে হচ্ছে এই ক্লাসটা তোমরা পরবর্তীতে আরো একবার দেখে নিতে পারো, যারা এখন বুঝতেছো না এতবার বলার পরেও। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়াহেদ, তাসনিয়া, জমা, কেমন, এটা হচ্ছে বচন তথা একজন, দুইজন, বহুজন। এরপরে হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, আর মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রী। অর্থাৎ কোনো কাজ যদি পুরুষে করে বা পুরুষ সমজাতীয় যদি কোনো কিছু করে তাহলে সেই শব্দটা হবে মুজাক্কার, আর যদি কোনো কথা, কাজ, কোনো কিছু যদি স্ত্রী অথবা স্ত্রীবাচক কোনো কিছু যদি করে তাহলে সেই শব্দটা হবে মুয়ান্নাস। তাহলে আমরা এখান থেকে 6টা ফরম্যাট পেলাম, যে ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। এমনি হবে ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এতটুকু ক্লিয়ার? কি বলছি, যে আমরা ওয়াহেদ মুজাক্কার মানে একজন পুরুষ কোনো কাজ করছে, তাসনিয়া মুজাক্কার মানে দুইজন পুরুষ কোনো কাজ করছে, এরপরে জমা মুজাক্কার মানে বহু পুরুষ, তিন বা বহু পুরুষ কোনো কাজ করছে, খাইছে, ঘুমাইছে, সেই ব্যাপারটা বলবে, তাই তো। এমনি ভাবে তুমি যদি দেখো যে ওয়াহেদ মুয়ান্নাস মানে কোনো কাজ, কোনো কিছু বা কোনো কথা একজন মহিলা বলেছে, তারপরে হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস তথা কোনো কাজ দুইজন মহিলা বলেছে বা করেছে। এরপরে হচ্ছে বলছে যে জমা মুয়ান্নাস তথা কোনো কাজ বা কোনো কথা বহু মহিলা বলেছে। তাহলে আমরা এখানে 6টা ফরম্যাট পেলাম, ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস, আর ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। ক্লিয়ার হতে পেরেছো এই পর্যন্ত? তাহলে আমরা হচ্ছে পরবর্তী অংশে যাই, যেখানে পার্সন। অর্থাৎ পার্সনটা সেটা হতে পারে যে ধরো আমরা আগে লিখে ফেলি, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব। প্রথমত হচ্ছে গায়েব, গায়িবুন, এরপরে হচ্ছে হাদিরুন, এরপরে হচ্ছে মুতাকাল্লিমুন। বা এটাকে আরেকটু মুতা
আচ্ছা দেখো, তাহলে আমরা তিনটা পার্সন পেলাম, সেটা হচ্ছে কি গায়েব, হাজির, মুতাকাল্লিম। তোমরা এটা মুখস্থ করে ফেলো যে নাম্বারের ক্ষেত্রে পেলাম ওয়াহিদ, তাসনিয়া, জমা, অর্থাৎ এর দ্বারা এক দুই বহুবচন বোঝায়। আর জেন্ডারের ক্ষেত্রে পেলাম মুজাক্কার, মুয়ান্নাস, মুজাক্কার দ্বারা পুরুষ বোঝায় আর মুয়ান্নাস দ্বারা স্ত্রীবাচক বোঝায়। এরপরে আসো গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম মানে কি, যে ধরো কোনো কাজ বা কোনো কথা কোনো অনুপস্থিত ব্যক্তি করেছে, তাহলে সেটা হবে কি থার্ড পার্সন, যেটা আমরা ইংলিশে বুঝি হি, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে হার বা হিম, তারপর হচ্ছে দেয়ার। এভাবে আমরা ইংলিশে এই ইয়েগুলো প্রোনাউনগুলো ইউজ করি। তা আরবিতে হচ্ছে এই ধরনের, অর্থাৎ থার্ড পার্সন যদি কোনো কাজ, কথা, কোনো কিছু করে, তাহলে সেক্ষেত্রে হবে সেটা গায়েব। কি বললাম বুঝছো, যে থার্ড পার্সন অর্থাৎ অনুপস্থিত ব্যক্তি যদি কোনো কিছু করে বা বলে, তাহলে সেটা হবে থার্ড পার্সন। যেমন সেটাকে আরবিতে বলে কি গায়েবুন। আমি আবার বলছি যে অনুপস্থিত কোনো ব্যক্তি কোনো কিছু করেছে, সেটাকে ইংলিশে যেমন থার্ড পার্সন বলে, আরবিতে সেটাকে বলে কি গায়েব, তাই তো। এরপরে আসো যে হাদিরুন, তথা উপস্থিত কোনো ব্যক্তি করেছে, তারপর হচ্ছে বলেছে, অথবা তার উপস্থিত ব্যক্তি রিলেটেড কোনো কিছু যখন সিগের মাধ্যমে প্রকাশ করে, তখন সেটা হয় কি হাদির। হাদির শব্দটার অর্থই হচ্ছে উপস্থিত। তো আমরা বুঝতে পারলাম যে গায়েব এবং হাদির, যেটাকে ইংলিশে বলা হয় কি সেকেন্ড পার্সন, অর্থাৎ মধ্যম পুরুষ বাংলাতে বলে। তারপর হচ্ছে আর গায়েবকে বলে নাম পুরুষ, তাই তো বাংলাতে। যে গায়েব মানে হচ্ছে নাম পুরুষ, অর্থাৎ যিনি অনুপস্থিত, যার নাম ধরে উল্লেখ করে কোনো কাজ করেছে, খেয়েছে, ঘুমাইছে সেটা উল্লেখ করতে হয়। কিন্তু হাজির যেটা, সেটা হচ্ছে যে উপস্থিত থাকে। তা আরবিতে সেটাকে বলে কি, ইংলিশে সেটা বলে সেকেন্ড পার্সন, আর আরবিতে বলা হচ্ছে হাজির। তাহলে গায়েব, হাজির। এরপর আমরা পেলাম কি মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি কাজটা করছেন। ধরো আমি, আমরা, আমি খাই, আমি ঘুমাই, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা করি। তাহলে এই যে ব্যাপারগুলো, অর্থাৎ যখন আমরা নিজেরাই যখন আমরা সেটা করি, যেটাকে ইংলিশে বলে কি ফার্স্ট পার্সন, আর বাংলাতে বলে কি উত্তম পুরুষ, তাই তো। তো উত্তম পুরুষ যখন কোনো কিছু করে, তাহলে হচ্ছে সেটা তখন আরবিতে বলে মুতাকাল্লিম। তাহলে আমরা পার্সনের তিনটা অংশ, গায়েব, হাজির, মুতাকাল্লিম, বুঝতে পেরেছি যে পার্সন ক্লিয়ার হয়েছে। গায়েব মানে হচ্ছে অনুপস্থিত কোনো ব্যক্তি কোনো কিছু করলো, তাকে বলে গায়েব। তারপর হাজির মানে হচ্ছে কোনো ব্যক্তি, উপস্থিত ব্যক্তি কোনো কিছু করেছে, তাকে বলে হাজির। আর মুতাকাল্লিম অর্থ হচ্ছে যে আমরা স্বয়ং যারা নিজেরা করি, তথা সেটা হচ্ছে যেটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে উত্তম পুরুষ, আর ইংলিশের ক্ষেত্রে বলে থাকি ফার্স্ট পার্সন, তাই তো। তো এই অংশটা আমরা যদি বুঝে থাকি, তাহলে আমরা এবার এখান থেকে কি ছয়টা গায়েব পাবো আমরা। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এমনি হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, তাই তো। এইভাবে আমরা কিন্তু তিনটা ইয়ে পেলাম। এটা আমরা আরো সহজে পরবর্তী অংশে আমরা বুঝতে পারবো যদি তোমরা এই যে অর্থাৎ না ইংলিশ গ্রামারের সাথে মিলিয়ে যদি তুমি এখানে নাম্বারটা তথা ওয়াহিদ, তাসনিয়া, জমা বুঝে থাকো। ওয়াহিদ মানে হচ্ছে একজন ব্যক্তি কোনো কাজ করেছে, তারপর হচ্ছে তাসনিয়া মানে দুইজন ব্যক্তি করেছে, আর জমা মানে হচ্ছে বহু মানুষ করেছে। অর্থাৎ ওয়াহিদ, তাসনিয়া, জমা বুঝে থাকো। এমনিভাবে জেন্ডার যেখানে হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাস উল্লেখ করা থাকে, তথা কোনো পুরুষ কোনো কাজ করেছে তখন মুজাক্কার হবে, আর মুয়ান্নাস অর্থাৎ যখন কোনো কাজ মহিলা করে থাকে তখন হবে মুয়ান্নাস। তাহলে সেখান থেকে আমরা ছয়টা ফরম্যাট পাই, তথা ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এই যে এখানে আমরা ছয়টা ফরম্যাট পেলাম। কিন্তু আবার এখানে আসলে যে যখন গায়েবের সাথে মিলে, তখন আমরা প্রত্যেকটা আবার ছয়টা করে পাই। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, তথা কোনো কাজ সেটি নাম পুরুষ অথবা নাম স্ত্রী যেটা হয় সেটা করতে পারে। যেমন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, তাই তো। অর্থাৎ এই যে অনুপস্থিত একজন মহিলা কোনো কাজ করেছে, মানে যেখানে ধরো কারো একটা নাম দিয়ে বললা যে অনুপস্থিত সেই মহিলা কোনো একটা কাজ করেছে, তাহলে সেটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, তাহলে এই অংশটা আশা করি বুঝতে পেরেছো। আর যে পার্সন যেটা, সেটা যদি হয় কোনো অনুপস্থিত কেউ হয়, তাহলে তাকে বলে গায়েব, আর উপস্থিত কেউ থাকলে তাকে বলে হাজির, আর যিনি স্বয়ং নিজে করছেন, নিজে বলছেন, তখন হবে কি মুতাকাল্লিম। আচ্ছা দেখো, এবার আমরা কিন্তু এই যে 14টা সিগা আমরা এখানে নিয়ে এসেছি। আমরা দেখো প্রথমত আমরা বলেছি যে ওয়াহিদ
মানে একজন, তাই তো। ওয়াহিদ তারপর হচ্ছে মুজাক্কার, মুজাক্কার বলেছি অর্থাৎ পুরুষ, আর গায়েব মানে অনুপস্থিত, অর্থাৎ এর দ্বারা বোঝাবে যে অনুপস্থিত একজন পুরুষ এই কাজটা করেছে অথবা হচ্ছে কোনো কিছু, অর্থাৎ অনুপস্থিত কোনো পুরুষকে বোঝানোর জন্য ওয়াহিদ মুজাক্কার গায়েব বলা হয়। এমনি হবে ইসনান মুজাক্কার গায়েব বা তাসনিয়া মুজাক্কার গায়েব বলে, যে তাসনিয়া মুজাক্কার গায়েব কিভাবে, যে দুইজন অনুপস্থিত পুরুষ কোন একটা কাজ করেছে। এমনি হবে জমা মুজাক্কার গায়েব, যেখানে কি অনেকজন পুরুষ একটা কাজ করেছে, তারা সবাই অনুপস্থিত। এমনি হবে সেই অনুপস্থিতির তালিকায় আবার মহিলারাও আসতে পারে, যে সেই মহিলারা ওয়াহিদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে, তখন তাদের এই নামগুলো হয়ে যায়, যে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এটাকে আরেকভাবে বলে যে ইসনান মুয়ান্নাস গায়েব, এটাও হতে পারে। এরপরে দেখো তখন গায়েবের পালা শেষ, অর্থাৎ থার্ড পার্সনের পালা শেষ, এবার আসছে সেকেন্ড পার্সনের পালা। যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও এই যে শুরু অংশটা, যে ওয়াহিদ মুজাক্কার, ইসনান মুজাক্কার, জমা মুজাক্কার, এমনি হবে ওয়াহিদ মুয়ান্নাস, ইসনান মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এই যে অংশটা এটা ঠিক থাকতে পারে, শুধু ওই যে সেখানে ছিল গায়েব, এখানে হয়ে যাবে কি হাজির বা মুখাতাব। হাজিরকে আরেক নাম বলা হয় কি মুখাতাব। তো আমরা গায়েব এবং হাজির দুইটাই বুঝতে পারলাম, যে গায়েবের ক্ষেত্রে যেমন 6টা সিগা হতে পারে, সেটা হতে পারে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এমনিভাবে হাজিরের ক্ষেত্রেও 6টা হতে পারে, যে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এই যে এতটুকু ক্লিয়ার হয়েছে, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এই যে প্রথমবার আমি যখন এই সিগাগুলোর নাম বলে গিয়েছিলাম, তখন আর এখন এই দুই সময়ের মাঝে এখন কিছুটা বোধগম্য হচ্ছে কিনা, অর্থাৎ তখন তো অনেকের কাছে মনে হয়েছে সিগাগুলো খুব অপরিচিত, এখন আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ভেঙে ভেঙে যখন বুঝিয়েছি, তখন আর কোনো অস্পষ্টতা আছে কিনা সেটা জানাতে পারো, কেমন। আর এরপর হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তথা এখানে আমরা একটা বিষয় দেখতে পেলাম, যে এখানে তাসনিয়া শব্দটা নাই, মানে ওয়াহিদ তাসনিয়া জমা যেটা অন্যদের ক্ষেত্রে হতো, তো সেটা পাওয়া যায় না। এমনি ভাবে যে মুজাক্কার মুয়ান্নাসের দুইটা ভাগ, সেটাও পাওয়া যায় না। অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিমের ক্ষেত্রে তখন আর মুজাক্কার মুয়ান্নাসের ভাগ করা হবে না, অর্থাৎ মুজাক্কার বললেও ওয়াহিদ মুতাকাল্লিমের যেই সিগা একটা সিগাই ব্যবহৃত হবে, আবার মুয়ান্নাস বললেও যে ওই একই সিগা ব্যবহৃত হবে। তো তাসনিয়া এখানে নাই, জমার মধ্যে সেই তাসনিয়াতে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ যখন আমি কোনো কাজ করলাম বললাম, তখন সেটা ওয়াহিদ মুতাকাল্লিম হবে, চাই পুরুষে বলুক বা মহিলা বলুক, তো সেটা ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ একই সিগা। মহিলা এবং পুরুষের জন্য আলাদা সিগা করা হবে না, এগুলোর মধ্যে যেমন আলাদা করা হয়েছে। এমনিভাবে জমা মুতাকাল্লিম তথা তাসনিয়া তথা দুইজন অথবা দুইয়ের অধিক ব্যক্তি যদি যখন বলে, তখন সেটি ওই যে ইংলিশের মতো, মানে যে সিঙ্গুলার আর প্লুরাল, তো এখানেও এরকম সরাসরি সিঙ্গুলার পরে আর কি হবে না, ডাবল আর হবে না, সরাসরি প্লুরাল হয়ে যাবে। তো সে কথাই বলা হয়েছে যে জমা মুতাকাল্লিম যখন আমরা একজন থেকে বহুজন কোনো কথা বলবো, কোনো কাজ করব, সেটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, তখন সেটি জমা মুতাকাল্লিম। আচ্ছা, যারা যারা দেখতেছো তারা এই পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো কিনা, তথা এই যে 14টা সিগা এখানে যে উল্লেখ করা আছে, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, অর্থাৎ এই যে সিগার এই লিস্টটা এখন কারো বুঝতে অসুবিধা আছে কিনা। তাহলে আমরা এই যে কোনো একটা সিগা দেখলে তার যে নাম নির্ণয় করা, তথা প্রথমত যে সিগা, সেই সিগার নামগুলো আমরা কিন্তু অলরেডি শিখে গেছি। তো এই যে নামগুলো আমি আসছি, এর মধ্যে তোমরা হচ্ছে এই নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, কেমন। যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, অর্থাৎ নাম মুখস্থ করলেও এটা অনেকটা বোধগম্য করে নাও বা নিজে বোঝার মতো পর্যায়ে নিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ পরবর্তী অংশটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে এবার পরবর্তী অংশে যাব, সেটা হচ্ছে আমরা সিগাগুলো প্রায়োগিক একটা ব্যবহার দেখব। অর্থাৎ যে প্রথমত আমরা যে সিগাগুলোকে করলাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এগুলো নির্ধারণ করলাম। এরপরে আমরা সিগাগুলোর নাম জানলাম, যে কোনটাকে কোন সিগা বলে। এবার এই যে আমি অর্থাৎ সিগাগুলো, এই 14টা সিগা আমি লিখে দিব। অর্থাৎ এই লেখার মাধ্যমে হচ্ছে তোমরা 14টা সিগা চিনতে পারবে, কিন্তু তোমাদের প্রয়োজন যেগুলো, সেগুলো ইনশাল্লাহ আমি লিখে দিব। অর্থাৎ যে সিগাগুলো তোমাদের খুব বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষা তাহকিকের জন্য যে সিগাগুলো আসে, সেই সিগাগুলো নিয়ে
নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কাজ করব, কিন্তু প্রথমত হচ্ছে 14টা সিগা লিখে দিব যেন হচ্ছে তুমি 14টা সিগা চিনতে পারো। আচ্ছা, তো এই যে একটা সিরিয়াল, অর্থাৎ প্রথমে ওয়াহেদ তাসনিয়া জমা, এটা আমরা ঠিক রাখবো। তারপর হচ্ছে প্রথমে আমরা মুজাক্কার উল্লেখ করব, তারপর মুয়ান্নাস। এমনি ভাবে প্রথমে গায়েবের গুলো, তারপর হচ্ছে হাদিরের গুলো, তথা যখন গায়েবের গুলো উল্লেখ করা হয়ে যাবে তখন আমরা হাদিরের গুলো উল্লেখ করব। এইভাবে আমরা লিখতে থাকবো। আচ্ছা দেখো, আমি প্রথমত লিখছি ফাআলা, ফাআলা, তারপর হচ্ছে ফাআলা, তারপর ফাআলু। তোমরা আমার সাথে পড়তে পারো যে ফাআলা, ফাআলা, ফাআলু। তারপরে দেখো এই যে ফাআলাত, ফাআলাত, এরপর হচ্ছে ফাআলাতা, ফাআলাতা, তারপর ফাআলনা। আচ্ছা, আমরা এই 6টার যদি নাম বলি তাহলে এগুলো সবগুলো হচ্ছে গায়েবের। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, আর ফাআলু জমা মুজাক্কার গায়েব। এমনি ভাবে ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব। এখন এই যে আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটার নাম মুজাক্কার, ওটার নাম মুয়ান্নাস, এই যে এটার পার্থক্য কিভাবে হয় সেটা আমরা বুঝিয়ে দিব। তো আমরা আগে লিখে শেষ করে ফেলি। এরপরে দেখো ফাআলতা, ফাআলতা, এরপর ফাআলতুমা, এরপর বলছে ফাআলতুম, ফাআলতুম, তারপর ফাআলতি, ফাআলতুমা, তারপর ফাআলতুন্না। কেমন? আমি লিখে দিচ্ছি, তোমাদের সবগুলো শিখতে হবে ওটাও না, তোমরা জাস্ট একটু বুঝে নাও, সেজন্যই আর কি। এর মাঝে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা আলাদা করে দেবো আবার। এরপর আর 2টা বাকি আছে, একটা হচ্ছে ফাআলতু, ফাআলতু, আর এটা হচ্ছে ফাআলনা। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে 14টা সিগা সেটা আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা দেখো, তাও বলছে যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আচ্ছা, এই যে অংশটা, এই অংশটা আমরা বোঝার চেষ্টা করি যে আমরা প্রথমত কয়টা সিগা নির্ণয় করলাম, যে ফাআলা সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে হচ্ছে কি, যে ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত, অর্থাৎ ফাআলা অর্থ হবে সে একজন অনুপস্থিত পুরুষ কোনো কিছু করেছে, তাই তো? এমনি দেখো ফাআলা, তখন হবে কি, তারা 2 জন, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে কি তাসনিয়া মুজাক্কার গায়েব, কি জন্য, যে যেহেতু ওয়াহিদের পরে তাসনিয়া হবে, তাসনিয়ার পর জমা হবে। এখন দেখো এগুলো নির্ণয়ের আমি একদম সহজ একটা বিষয় বলে দিই, যে দেখো সবগুলো শব্দের শেষে, যখন শব্দের শেষে এরকম আলিফ হবে, দেখো এখানে শুধু ফাআলা ছিল, কিন্তু এখানে কি ফাআলা হয়ে গেছে, অর্থাৎ লামের পর আলিফ হয়ে গেছে। এই যে যত জায়গায় এরকম মানে সিগার শেষে আলিফ থাকবে, সব জায়গায় আলিফ অথবা আলিফ নুন, কি সিগার শেষে যখন আলিফ অথবা আলিফ নুন থাকবে তখন সেটা হয়ে যাবে তাসনিয়া, কি
একদম সহজ কথা মনে রাখো, যে যখন এরকম সিগার শেষে আলিফ অথবা আলিফ নুন থাকবে, যে মাজির ক্ষেত্রে হয় আলিফ আর মুজারের ক্ষেত্রে তখন আলিফ নুন। তো তোমরা এই কথা সহজে মনে রাখো, যত জায়গায় সিগার ক্ষেত্রে অর্থাৎ যে সিগাগুলো ব্যবহারের ক্ষেত্রে পরে আলিফ অথবা আলিফ নুন হয়, তখন হয়ে যাবে কি এটা তাসনিয়া। যেমন আমরা যদি এটা খেয়াল করি, আমরা এটাকে বলছি ওয়াহিদ মুজাক্কার গায়েব, তারপরে এটা হয়ে গেছে কি তাসনিয়া। কিভাবে তাসনিয়া হলো? এই যে দেখো, এই যে ফাআলা ছিল, তারপর একটা আলিফ বৃদ্ধি হয়েছে কি ফাআলা, তাসনিয়া মুজাক্কার গায়েব। আবার এখানে দেখো যে ফাআলাত ছিল, কি ফাআলাত ছিল, কিন্তু হয়ে গেছে কি ফাআলাতা। তাহলে এই যে একটা তারপর একটা আলিফ বৃদ্ধি হয়েছে, তখন এটা তাসনিয়া হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে যত জায়গায় এরকম এই যে ফা কালিমা অর্থাৎ ফা কালিমার পর এটা আমরা বলছি কি লাম কালিমা, মনে আছে যে এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা, অর্থাৎ এটা হচ্ছে মূল। আর এর বাহিরে মাঝে মাঝে ওই যে দেখো তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, এগুলো অ্যাড হয়। এগুলো হচ্ছে তোমার সিগার তারতম্যের জন্য, অর্থাৎ কোনোটা যে উপস্থিত পুরুষ বোঝায়, কোনোটা অনুপস্থিত পুরুষ বোঝায়, এই জন্য এরপরে আরো কিছু শব্দ অ্যাড হয়, অর্থাৎ আরো কিছু অক্ষর অ্যাড হয়, কিন্তু মূল শব্দ হচ্ছে কি ওই যে ফাআলা, এই শব্দটাই মূল শব্দ। আর এরপরে বাকিগুলো হচ্ছে তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে আমরা যে এটা বুঝতে চাইলাম যে যত জায়গায় অর্থাৎ সিগাগুলো নির্ণয়ের ক্ষেত্রে যত জায়গায় সেই শব্দের শেষে আলিফ অথবা আলিফ নুন হবে, তখন হয়ে যাবে কি সেটা তাসনিয়া। যেমন আমরা এখানে বুঝলাম যে এটা লাম কালিমা ছিল, লাম কালিমার পর আলিফ হওয়াতে তাসনিয়া হয়ে গেছে। এমনি ভাবে এই যে ফাআলাত ছিল, তারপর একটা আলিফ বৃদ্ধি হওয়াতে তাসনিয়া হয়ে গেছে। এরপর ফাআলতা আছে, কিন্তু এখানে কি তুমা অ্যাড করা হয়েছে, যে এখানে মিম আলিফ অ্যাড করা হয়েছে, অর্থাৎ শেষে আলিফ ছিল। একদম সহজ হিসাবে যে তোমরা যেটা বুঝবা, যে যত জায়গায় এরকম শেষে আলিফ হবে সবগুলো হচ্ছে তাসনিয়া। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো যে তাসনিয়া আমরা কিভাবে নির্ণয় করব। যে এরপর দেখো যে ফাআলু, অর্থাৎ যত জায়গায় দেখবা ওয়াও অথবা ওয়াও নুন বৃদ্ধি করা হবে, সব জায়গায় হচ্ছে তোমরা দেখতে পাবা, অর্থাৎ সেটাকে জমা মুজাক্কার বলে, অর্থাৎ বা জমা বলে, ওই যে ওয়াও এবং ওয়াও নুন। তো সেটা কিছু কিছু ভিন্ন হয়, মাঝের ক্ষেত্রে আমরা কিছু অংশ ভিন্ন দেখতে পাবো। তো আমরা যেটা মূলত বলতে চাইছিলাম যে এই সিগাগুলোর হচ্ছে যখন সবগুলোর শেষে যখন আলিফ বৃদ্ধি হয়, তখন সেগুলো কি হয়ে যায় তাসনিয়া হয়ে যায়। তো আমরা এটার নাম বলছি যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ এই ফাআলা দ্বারা সে একজন পুরুষ করেছে, খেয়েছে, এরকম বোঝায়। অর্থাৎ এখানে যদি হয় নাসরা, তাহলে একই অবস্থা। তারপরে যদি দেখো যে এখানে যদি হয় কি খরাজা, তাহলে সে একজন পুরুষ বের হয়েছে। যদি হয় দাখালা, তাহলে সে একজন পুরুষ প্রবেশ করেছে। তাহলে এই যে সে একজন পুরুষ, তাহলে সে একজন পুরুষ, এই অংশটা আমরা কোথায় পেলাম? যে সে বলতে আমরা ওই যে গায়েব, সেই জন্য আমরা কি বলছি কি সে। তারপর হচ্ছে একজন বলছি, এটা কি ওয়াহিদ, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব। এই যে আমরা একটা নাম বললাম, সেই নামের মাঝে কি অর্থটা লুকায়িত আছে, শুধুমাত্র ওই যে মাসদার অনুযায়ী অর্থের ভিন্নতা আসবে। আচ্ছা, তাহলে এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, যে তোমার একদম পুরোপুরি না বুঝে তুমি তাসনিয়াটা বুঝতে পারলে। বা জমার ক্ষেত্রেও যে মূলনীতি, যেটা যে ম্যাক্সিমাম জমার ক্ষেত্রে তোমার শেষে ওয়াও হবে অথবা ওয়াও নুন হবে, এটা যদি বুঝে থাকো। এবার হচ্ছে আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সিগাগুলো আছে সেগুলো রেখে বাকিগুলো আমি কেটে দিব। বাকিটা এগুলোর নাম তোমরা তোমার যে অনলাইনে পেয়ে যাবা, তারপর হচ্ছে তোমাদের টেক্সট বুকেও তোমরা পেয়ে যাবা, বা মিজান মুন সাহেব যদি কারো ঘরে থাকে, তাহলে সেটা দেখে দেখতে পারবা যে এইটা হচ্ছে 14টা সিগার নাম। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া কিভাবে হয়েছে? ওই যে লাম কালিমার পরে একটা আলিফ বৃদ্ধি হয়েছে, সেজন্য তাসনিয়া। এমনিভাবে ফাআলাত ছিল, তারপর আলিফ বৃদ্ধি হয়েছে। আবার ফাআলতা ছিল, তারপর ফাআলতুমা হয়েছে। আবার এখানে ফাআলতি ছিল, তারপর ফাআলতুমা হয়েছে। এই যত জায়গায় এরকম আলিফ বৃদ্ধি হয়, সব জায়গায় কি হয়ে যায়? তাসনিয়া হয়ে যায়। তো এটা হচ্ছে ফেলে মাজির ক্ষেত্রে। আর ফেলে মুজারের ক্ষেত্রে তখন কি হয়ে যায়? তো এই আলিফ নুন হয়ে যায়। তো আমরা ফেলে মাদি, মুজারে, আমন, নাহি কি, এগুলো ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি যে সিগার যে অংশটা, অর্থাৎ সিগা বলতে কি বুঝি সেটা আমরা অলরেডি অনেকটাই বুঝেছি। আর বাকিগুলো আমরা প্রায়োগিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিব, অর্থাৎ কোন কোন সিগাগুলো তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে রেখে বাকিগুলো কেটে দিব। আচ্ছা, আসি আমরা তাহলে যে কোন কোন সিগাগুলো তোমাদের রাখতে হবে বা বুঝতে হবে তোমাদের জন্য, সেটা আবার লিখে দিব। আমি এখানে অলরেডি লেখা আছে, আমি পুরোটাই লিখি। অর্থাৎ ফাআলা, এরপর হচ্ছে যে ফাআলু কোন সিগা হবে তোমরা লিখে দাও তো।
যারা পারো তোমরা লিখে দাও, কারণ আমি বলেছিলাম শেষে যদি ওয়াও নুন হয় অথবা শুধুমাত্র ওয়াও থাকে তাহলে কোন সিগা হবে সেটা তোমরা বলে দিয়েছি। দেখো কারো স্মরণে আছে কিনা, না পারলে বলে দিব। ফাআলাত, এরপর হচ্ছে ফাআলতা, ফাআলতুম। এরপরে আমি এই অংশে লিখি, যেহেতু আমরা ওইখানে আরেকটু লেখা লিখবো। ফালতি, আচ্ছা এরপরে ফালতু, ফালনা। এই যে এই সিগাগুলো, এগুলো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ সিগা। এই সিগাগুলো আলোকে তোমার মোটামুটি প্রশ্ন আসে। এর বাইরে যেগুলো আছে এগুলো খুব একটা বেশি আসে না। তো তোমরা হচ্ছে এর বাইরে মূলত দেখা যায় যে তাসনিয়াগুলো বাদ গেছে। তো তাসনিয়া চেনার উপায় কি, সেটা হচ্ছে শেষে কি আছে, আলিফ আছে অথবা আলিফ নুন থাকবে, তাহলে তাসনিয়া হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, অন্য সিগাগুলোই পড়ানো হবে আজকে, শুধুমাত্র মাজির গুলো, অর্থাৎ তোমার সিগা বলতে কি বোঝায় সেটা বোঝাবো। আর এরপরে হচ্ছে যে বহস বেদে যে সিগাগুলোর পরিবর্তন আসে, অর্থাৎ কোথাও মুদারে হয়, কোথাও হচ্ছে আমর হয়, নাহি হয়, তারপর হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো হচ্ছে আমরা আগামীকালে দেখবো। আজকে শুধুমাত্র আমরা সিগা শিখবো, তারপর হচ্ছে বাহস অংশটা আমরা রেখে তারপর হচ্ছে বাব, মাজদার, মাদ্দা, মানা, জিন্স যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আলোচনা করব। তো বাকিটা কালকে হচ্ছে যে কমপ্লিকেটেড যে জায়গাটা সেটা আমরা কালকে সলভ করব। আচ্ছা তাহলে আমরা এটা বলছি কি, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা এরপর এটা তাহলে শুধু তাসনি, এটা হচ্ছে জমা, আর বাকিগুলো সব ঠিক থাকবে, তাই তো? এই জমা, আচ্ছা অর্থাৎ জমা মুজাক্কার গায়েব এটা ফাআলু, তাহলে ফাআলা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। আর যখন তার শেষে অর্থাৎ ফাআলার পরে আলিফ হবে তখন তাসনিয়া হবে, আর ফাআলুর পরে যখন ফাআলার পরে যখন ওয়াও হবে তখন হয়ে যাবে কি জমা। এতটুকু খেয়াল রাখো। তাহলে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব আর ফাআলু জমা মুজাক্কার গায়েব, এতটুকু যদি ক্লিয়ার থাকো তাহলে পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব অনেকগুলো। আচ্ছা এরপর দেখো যে ফাআলাত, অর্থাৎ এখানে লা ছিল আর সেখানে তা সাকিন অ্যাড হওয়াতে হয়ে গেছে কি ফাআলাত। এটা হবে কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এই মুয়ান্নাস এইভাবে লিখো, তোমরা পরীক্ষায় এইভাবে লিখবা, কেমন? যে মুয়ান্নাসের উপরে একটা ওয়াওর উপরে একটা হামজা থাকে। এই তোমাদের পরীক্ষা কিন্তু এই নির্দিষ্ট এই কয়টা থেকে আসে, অর্থাৎ মাজির ক্ষেত্রে যে ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলতা, ফাআলতুম, এরপর ফাআলতি, ফাআলতি এটা খুব কম আসে, এরপর ফাআলতু, ফাআলনা, এই অংশটা আসে। মানে এত 14টা সবগুলো শিখার তোমার শেখার প্রয়োজন নাই, এই কয়েকটা খুব ভালোভাবে শিখো। তাহলে আমরা এটাকে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব কিভাবে বানালাম, সেটা হচ্ছে এই যে ফাআলার পরে যখন তা সাকিন অ্যাড হবে, মনে রাখো যে ফাআলার পরে যখন এরকম তা সাকিন অ্যাড হবে, তথা এই যে লাম কালিমা, এটা কি লাম কালিমা, মনে আছে যে এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। লাম কালিমার পর যখন এরকম তা সাকিন অ্যাড হবে তখন হয়ে যাবে সেটা কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এরপর আমরা তাসনিয়া মুয়ান্নাস গায়েব যেমন দেখলাম যে ফাআলাতা, অর্থাৎ এই যে তারপরে আলিফ বৃদ্ধি হয়েছে, এরপর হচ্ছে ফাআলনা। তো ফাআলনা খুব একটা আসে না, তোমার যে ফাআলাত এই অংশটা শিখো। এরপর বলা হচ্ছে কি যে ফাআলতা, ফাআলতুম, অর্থাৎ এরপর হচ্ছে ওই যে ফাআলা এটা ঠিক রেখে যখন তারপরে তা হবে, অর্থাৎ তা হবে তখন হচ্ছে সেটা হবে ওয়াহিদ মুজাক্কার হাদির। আচ্ছা দেখো আমরা অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ ওয়াহিদ আগের মতোই থাকবে, ওয়াহিদ, এরপর হচ্ছে মুজাক্কার, এরপর হচ্ছে হাদির, কেমন? ওয়াহিদ মুজাক্কার হাদির। তাহলে আমরা বুঝলাম কি যে ফাআলার পরে যদি তা সাকিন অ্যাড হয় সেটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলার পরে যদি
তায়ে মাফতুহা যেটাকে বলে, তো আমরা তায়ে মাফতুহা না বলে যদি তা জবর অ্যাড হয়, তোমাদের জন্য তোমরা যেন সহজে বুঝো সেজন্য, যে ফাআলার পরে যদি অর্থাৎ লাম কালিমার পরে যদি তায়ে মাফতুহা তথা জবরযুক্ত তা অ্যাড হয়, তাহলে সেটা হবে কি ওয়াহিদ মুজাক্কার হাদির। এমনি ভাবে যখন তুম হয়ে যাবে, মানে তা ছিল তো পরে হয়ে গেছে তুম, তখন হবে কি জমা মুজাক্কার হাদির। এগুলো তোমরা একটু খেয়াল করে রাখো, অর্থাৎ কারো কেউ একদম আজকে প্রথম শুনছো তো সেজন্য একটু কঠিন হতে পারে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখো, তাহলে বুঝবা যে আলামতের সাথে সাথে যদি মনে রাখো তাহলে হচ্ছে সহজে মনে থাকবে যে আমরা আলামত কি বলছি। যে প্রথমে ছিল ফাআলা, অর্থাৎ যার লাম কালিমার পরে কোনো কিছু অ্যাড হয় নাই, তাহলে সেটা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপরে বললাম তারপরে যদি আলিফ অ্যাড হয় তাহলে তাসনিয়া, আর যদি পরে ওয়াও অ্যাড হয় তাহলে জমা মুজাক্কার গায়েব। এই গেল প্রথমটা, অর্থাৎ প্রথম তিনটার মামলা। এরপরে আসো যে পরের তিনটা, অর্থাৎ ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। এগুলোর মাঝে শুধুমাত্র আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েবটা। সেটা কিভাবে গঠিত হয়, ওই যে শুরুতে অর্থাৎ ফাআলা যেটা ছিল তার শেষে যখন লাম কালিমার পরে, লাম কালিমা মানে কি ওই যে শেষে যেটা থাকে, লাম কালিমার পরে যখন এরকম তা সাকিন অ্যাড হবে তখন সেটা কি হয়ে যাবে ফাআলাত হয়ে যাবে, তথা সেটা হয়ে যাবে ওয়াহিদ মুআন্নাস গায়েব। তো ওয়াহিদ মুআন্নাস গায়েব, গায়েবের আরো যে দুইটা মুআন্নাস আছে সেটা আমরা বাদ দিয়ে পরবর্তী আমরা হাজিরে চলে আসলাম। তো ওয়াহিদ মুজাক্কার হাজির কিভাবে গঠিত হয়, ওই যে ফাআলা তথা লাম কালিমা, লাম কালিমার পরে যখন তা হবে তখন হবে কি ওয়াহিদ মুজাক্কার হাজির। লাম কালিমার পরে যখন তি হবে সেটা হবে ওয়াহিদ মুআন্নাস হাজির। লাম কালিমার পরে যখন তু হবে সেটা হবে ওয়াহিদ মুতাকাল্লিম। মনে রাখো এই তিনটা, যে তা হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তি হলে ওয়াহিদ মুআন্নাস হাজির, আর তু হলে ওয়াহিদ মুতাকাল্লিম। এখন ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির মানে কি, ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ, আর হাজির মানে উপস্থিত বা সেকেন্ড পারসন, যে আমার সামনে আছে তাকে কি বলে হাজির বলে। এমনি ভাবে তুমি যদি দেখো যে ওয়াহিদ মুতাকাল্লিম মানে আমি নিজে, ওয়াহিদ আমি একজন নিজেই বলছি যখন, সেটা হবে কি ফাআলতু। তো এটা বললাম যে যখন তোমার শব্দের শেষে অর্থাৎ এরকম মাদির শেষে যখন তা হবে তখন হবে ওয়াহিদ মুজাক্কার হাজির, যখন তি হবে তখন হবে ওয়াহিদ মুআন্নাস হাজির, আর যখন তু হবে তখন হবে ওয়াহিদ মুতাকাল্লিম। এতটুকু খেয়াল রাখো যে তা হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তি হলে ওয়াহিদ মুআন্নাস হাজির, তু হলে ওয়াহিদ মুতাকাল্লিম। এতটুকু ক্লিয়ার। আর এরপরে যদি আর যে সাকিন যদি হয়, যে ফাআলাত, এখানে যেমন তা সাকিন হয়েছে না, যদি সাকিন হয় তখন হয়ে যাবে কি ওয়াহিদ মুআন্নাস গায়েব। কি মাথা ঘুরতেছে নাকি এটা জানাও কেমন, এতটুকু বুঝছো কিনা? তাহলে আমরা এই আলোচনাটা রেখে পরবর্তী অংশে যাব। এই পরবর্তী অংশ বলতে আমরা এই যে এগুলোর মতো করে আমরা আরো কিছু প্র্যাকটিস করব, অর্থাৎ এই যে ফাআলার মতো করে আরো কিছু শব্দ যেগুলো এরকম একই স্ট্রাকচারে গঠিত হয়, অর্থাৎ যেগুলো ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা শব্দ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এমনি ভাবে প্রত্যেকটা এই যে শব্দ দিয়ে কিছু বাক্য বা হচ্ছে কিছু অক্ষর বা কিছু শব্দ আমরা বানিয়ে দিব, যেটা তোমাদের কোরআন এবং হাদিসে রয়েছে। আচ্ছা দেখো, সেটা বললাম যে যখন একটা শব্দ অর্থাৎ ফাআলা, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা দিয়ে গঠিত একটা শব্দ ফাআলা, এটার শেষে যখন কোনো কিছু না থাকবে তখন হয়ে যাবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। একদম সহজ, অর্থাৎ যেটা কি শুধু ওই লাম কালিমায় জবর থাকে, তো যেটা অর্থাৎ যে শব্দের শেষে কোনো কিছু আর অ্যাড হয় না সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপরে বললাম যে তারপরে যদি অর্থাৎ সব কিছুর ক্ষেত্রেই যদি কি শেষে আলিফ বৃদ্ধি হয় তাহলে হয়ে যাবে কি তাসনিয়া। তো তাসনিয়া মুজাক্কার গায়েব কিভাবে হবে, যে ওই যে প্রথম যেটা তারপরে যদি শুধু আলিফ বৃদ্ধি হয় তাহলে হয়ে যাবে কি তাসনিয়া মুজাক্কার গায়েব। এরপর বলা হয়েছে যে প্রথমটা শেষে যদি ওয়াও বৃদ্ধি হয় তাহলে হবে জমা মুজাক্কার গায়েব। তাহলে প্রথম তিনটা আমরা বুঝলাম যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থাৎ লাম কালিমার পরে কিচ্ছু হবে না, তাসনিয়া মুজাক্কার গায়েব মানে হচ্ছে লাম কালিমার পর আলিফ হবে, আর জমা মুজাক্কার গায়েব মানে হচ্ছে কি লাম কালিমার পর ওয়াও হবে। এই যে আমরা তিনটা দেখতে পেলাম যে এখানে লাম কালিমার পর ওয়াও হয়েছে। এরপরে দেখো যে ফাআলাত, এখানে আমরা যে তিনটা ছিল অর্থাৎ মুআন্নাসের তিনটা থাকার কথা, শুধু আমরা একটা রাখছি, এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েব। তো বলা হচ্ছে লাম কালিমার পরে যদি তা সাকিন হয় তাহলে ওয়াহিদ মুআন্নাস গায়েব। একদম মুখস্থ করে রাখো যে লাম কালিমার পরে যদি তা সাকিন হয় তাহলে ওয়াহিদ মুআন্নাস গায়েব। এরপর দেখো যে লাম কালিমা, আমরা এটা বলছি না যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, লাম কালিমার পরে যদি তা হয় তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তি হলে ওয়াহিদ মুআন্নাস হাজির, তু হলে ওয়াহিদ মুতাকাল্লিম। কি বললাম, লাম কালিমার পরে যদি তা হয় তাহলে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, তি হলে ওয়াহিদ মুআন্নাস হাজির, অর্থাৎ যেটা মুজাক্কার ছিল সেটাই মুআন্নাস হয়ে গেছে এখন ওই তা থেকে তি হওয়ার কারণে। আর এই যে লাম কালিমার পরে যদি তু হয় মানে ফাআলতু, তখন হয়ে যাবে ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা এরপরে আসা যে ফাআলতুম লিখলাম আমরা, যে
এই যে তা থেকে যখন তুম হয় ফাআল তুম, তখন হবে কি জমা মুজাক্কার হাদির। এই আলামতগুলো একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে সহজ হয়ে যাবে। এরপর আমরা আসছি যে ফাআল না, যে না যেটা হয় যে যখন কোন একটা শব্দের শেষে এরকম লাম কালিমার পরে না অ্যাড হয় তাহলে হবে কি জমা মুতাকাল্লিম। আর ওয়াহিদ মুতাকাল্লিম কোনটা, যে লাম কালিমার পরে যদি তু হয় অর্থাৎ তা পেশ তু হয় তাহলে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আর লাম কালিমার পরে যদি না হয় তাহলে জমা মুতাকাল্লিম। এই জমা মুতাকাল্লিম আমি লিখে দিচ্ছি, জমা মুতাকাল্লিম। আচ্ছা, মুতাকাল্লিমুন। আচ্ছা, তাহলে এই অংশটা আশা করি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশ বলতে আমরা এগুলোর এখন প্র্যাকটিস করব। আমরা এই যে দেখো, তাহলে এই যে ফাআলা, ফাআলার মতো আমরা এখন একটা শব্দ পেলাম কি নাসর। এই যে নাসর, এটা হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, র হচ্ছে লাম কালিমা। অর্থাৎ যখন দেখবে যে লাম কালিমা এরকম জবত থাকে, অর্থাৎ লাম কালিমার পর কোনো কিছু না থাকে, তাহলে সেটা হবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। এমনি ভাবে আমি এখন লিখলাম কি দাখলা, দা সরি দাখলা, তখন হবে কি, তো এটাও অর্থাৎ এই যে দেখো এটা ফা কালিমা, খ হচ্ছে লাম কালিমা, এরপরে হচ্ছে খ হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে লাম কালিমা। তাহলে এই যে লাম কালিমার পর কোনো কিছু অ্যাড হয় নাই, তাহলে সেটা হবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওই যে ফাআলার মতো করে। এখন আমরা যদি দেখি আরো কিছু আমরা শব্দ অ্যাড করি, আমি লিখলাম যে কি সামিআ, এটা মিম, কেমন সামিআ। তাহলে এই যে তোমার যে মূল বিষয় দেখার বিষয় যে সেটা হচ্ছে কি এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমার পর কোনো কিছু অ্যাড হয় নাই, বরং লাম কালিমা শুধু কি আছে জবর আছে, তাহলে সেটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। এমনিভাবে আমি যদি লিখি এই যে কারুমা, অর্থাৎ মাঝে হয়তো জবজের পেশ পরিবর্তন হতে পারে, কিন্তু এই যে মূল যেটা অর্থাৎ লাম কালিমার পরে যদি কোনো কিছু অ্যাড না হয় তাহলে সেটা হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা দেখো এই যে কারুমা, তাহলে এই যে পেশে মাঝের এটাতে কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে, কখনো জবত থাকছে, সেটা বাবের কারণে ভিন্নতা আসছে, কিন্তু মূল যেটা অর্থাৎ লাম কালিমা, লাম কালিমা একেবারে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা হবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাহলে আমরা ওয়াহিদ মুজাক্কার গায়েবের অনেকগুলো উদাহরণ দেখতে পেলাম। আচ্ছা, এরপরে আসে যে ফাআলু, এই অংশটা যে ফাআলু। এবার আসো যে আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা ফাআলু এটা বুঝি। যে ধরো এই নাসরু, নাসরু, তাহলে আমরা আমাদের মূল দেখার বিষয় হচ্ছে কি এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমার পরে যখন ওয়াও হবে বা অথবা ওয়াও নুন হবে যে ফেল মুজারের ক্ষেত্রে, তো তখন কি হয়ে যাবে সেটা জমা হয়ে যাবে। তো এটা কি জমা মুজাক্কার গায়েব, কারণ জমা মুজাক্কার হাজিরের উদাহরণ হচ্ছে লাম কালিমার পর কি হওয়া তুম হওয়া। তাহলে এটা যেহেতু মুজাক্কার হাজির হবে না, তাহলে হবে কি গায়েব। আর মুজাক্কার গুলো তিনটা পর্যায়ে, একটা হচ্ছে গায়েব, হাজির, মুতাকাল্লিম। তো গায়েবের উদাহরণ হচ্ছে যখন তার শেষে কি হবে ওয়াও হবে, তখন হবে কি জমা মুজাক্কার গায়েব। ফাআলু জমা মুজাক্কার গায়েব। এতটুকু বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরের অংশ যাই। যে এরপরে দেখো ফাআলাত, ফাআলাত, এই যে আমরা নাসরের যে আরো কয়েকটা উদাহরণ দেখি। ধরো এই যে খরজু, খ র, এরপর এইভাবে লিখলাম যে খরজু। হ্যাঁ, এরপর আমি লিখলাম যে ধরো রজাউ, এই যে রজাউ। এমনি ভাবে আমি লিখলাম এই যে দরবু, বু, কেমন? দরবু, এই যে দরবু লিখলাম, তারপর হচ্ছে এই যে রজাউ লিখলাম। এইগুলো এই লেখাগুলোর মধ্যে আমাদের সব জায়গার মিলের জায়গা হচ্ছে কি সবগুলোর এই যে লাম কালিমার পর কি হয়েছে ওয়াও অ্যাড হয়েছে, সেই জন্য সবগুলো হবে কি জমা মুজাক্কার গায়েব। আশা করি ওয়াহিদ মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার গায়েব বুঝতে পেরেছো। এবার আমরা পরেরগুলোতে আসি। কেমন? ফাআলাত, দেখো ফাআলাত দেওয়া আছে। তা আমরা বললাম কি যদি এরকম ফা কালিমার পরে যদি তা সাকিন হয় সেটা হবে ওয়াহিদ মুআন্নাস গায়েব। ফা কালিমার পর তা সাকিন হলে
সরি লাম কালিমার পর, এই যে লাম কালিমার পর যদি তা সাকিন হয় তাহলে সেটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। একদম এগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, যেন তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করে নিতে পারো, কেমন নিজেরা। এই দেখো আমি যদি এখানে লিখলাম যে একদম অন্য একটা নতুন শব্দ দিয়ে লিখলাম যে এটার সাথে তোমরা যেগুলো পড়াইছি এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু শেষ অক্ষরটা দেখে ধরো আমি ইজতানাবাত এই একটা শব্দ লিখলাম, ইজতানাবাত, যে ইজতানাবাত, এই যে ইজতানাবাত, এই যে ইজতানাবাত লিখলাম। তাহলে এই তোমাদের দেখার বিষয় হচ্ছে শেষে কি, যদি শেষে তা সাকিন হয় তাহলে তোমরা একেবারে চোখ বন্ধ করে কি লিখে দিবা, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই সিগা তোমরা লিখে দিবা। এবার যেন আমরা সহজগুলোতে আসি, ধরো আমি লিখলাম কি শাহিদাত, শাহিদাত, এরপর আমি লিখলাম ধরো রজাআত, এই যে রজাআত লিখলাম। তাহলে এই যে সবগুলোতে লাম কালিমার পরে যখন তা সাকিন অ্যাড হয়েছে তখন সাথে সাথে তোমরা বুঝে নিতে হবে সেগুলো কি, সবগুলা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, সবগুলা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। এইভাবে যত সিগা আসবে, রজাআত, খরাজাত, নাসরাত, দাখালাত, এইভাবে সবগুলো, অর্থাৎ যার শেষে যে শব্দগুলো শেষে এরকম তা সাকিন অ্যাড হবে সবগুলো হচ্ছে তোমার ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, এই যে তিনটা গায়েবের যে তিনটা সিগার কথা আমি বললাম, ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই তিনটা সিগার এই যে উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানিয়ে দাও, কেমন। আমি আছি তোমাদের সাথে। এরপর হচ্ছে আমরা পরবর্তী অংশতে যাব, সেটা হচ্ছে মুজাক্কার হাজিরের দুইটা সিগা আর হাজিরের মুয়ান্নাসের একটি সিগা, সেটা হচ্ছে কি ফালতা, ফালতুম, ফালতি, আর একটা হচ্ছে ফালতু। আমরা বললাম কি যদি তা থাকে ওয়াহিদ মুজাক্কার হাজির, তি থাকলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তু থাকলে ওয়াহিদ মুতাকাল্লিম। এই অংশটা ঠিক রেখে এরপর হচ্ছে বাকি যেগুলা, তুম থাকলে জমা মুজাক্কার হাজির, আর না থাকলে জমা মুতাকাল্লিম। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম এই অংশটা। এরপর দেখো যে ফালতা, আমরা এই অংশটা শুরু করি। যে ফালতা বলেছি কি যে যখন এরকম লাম কালিমার পরে তা সাকিন, তা মাফতুহা তথা জবরযুক্ত তা হবে তখন হবে কি সেটা ওয়াহিদ মুজাক্কার হাজির। এখন যদি আসে যে তোমার খলাকতা, এই যে খলাকতা, এরপর আমি লিখলাম এই রমাইতা। এই যে দেখো সবগুলো কিন্তু এক জায়গায় মিল, এই মিলের জায়গাটা বুঝতে পারলে তাহলে একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। এই যে আমার এখানে রজাআত ছিল, আমি যদি এখানে এই যে এখানে এটাকে সাকিন বানিয়ে দিয়ে আর এটাকে যদি আমি জবর দিই তখন এটাও কি হয়ে যাবে, ওয়াহিদ মুজাক্কার হাজির হয়ে যাবে। খলাকাতা, রমাইতা, রজাআতা, হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে হচ্ছে নাযরতা, দাখলতা, রজাআতা, এই যে সবগুলো অর্থাৎ যতগুলো শেষে তা হবে সবগুলো হবে ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির। এরপরে দেখো যে তুম, অর্থাৎ এই শব্দগুলো শেষে তুমি যখন কি রমাইতুম, খলাকাতুম, রজাআতুম, জাআলতুম, তারপর হচ্ছে ফাআলতুম, তারপরে এইভাবে ইজতানাবতুম, ইদহাম্মাতুম, এত যত জায়গায় এরকম তুম থাকবে সবগুলো হবে কি জমা মুজাক্কার হাজির। কি যত জায়গায় তুম থাকবে অর্থাৎ এই যে মাদি সিগাগুলোর পরে যত জায়গায় তুম হবে সবগুলো হবে জমা মুজাক্কার হাজির। আমি তোমাদেরকে যে লেকচার শিটটা দিব সেই লেকচার শিটে হচ্ছে তোমাদের কোরআন এবং হাদিসে এইভাবে সিগার আলোকে করে সবগুলো আলাদা করে দিয়ে দেবো। অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সিগাগুলো আছে সেগুলোর একটা বিস্তারিত একটা লিস্ট দিয়ে দিব। এমনিভাবে জমা মুজাক্কার হাজিরের যে সিগাগুলো আছে সেগুলো একটা বিস্তারিত লিস্ট দিয়ে দিব। আবার এমনিভাবে প্রত্যেকটা সিগার, অর্থাৎ তুমি হইতে পারে যে আমি যেই শব্দগুলো দিলাম এই শব্দগুলো থেকে কমন চলে আসতে পারে। তো কমন না আসলেও তুমি যখন ওই যে আলামতগুলো চিনবে যে যখন তা হবে তার মানে হচ্ছে জমা মুজাক্কার হাজির, এই ওয়াহিদ মুজাক্কার হাজির, তুম হলে জমা মুজাক্কার হাজির, এটা যখন তুমি ভালোভাবে মনে রাখবা তাহলে তোমার জন্য যে দিক থেকেই যেখান থেকে দেওয়া হোক তুমি সরাসরি পেরে যাবা।
এরপরে একইভাবে যদি আমি ওই যে রজাতি, খলাকতি, রমাইতি, তারপর হচ্ছে দাখলতি, খরজতি, যত জায়গায় তি দিয়ে অ্যাড করব সবগুলো হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এরপরে দেখো ফাআলতু, এই যে দাখলতু, খরজতু, রজাতু, ফাতাহতু, জাআলতু, যত জায়গায় তু আছে, খলাকতু, এই সব জায়গায় আবার কি হয়ে যাবে, ওয়াহিদ মুতাকাল্লিম হয়ে যাবে। এরপরে যদি দেখি যে ফাআলনা, অর্থাৎ আল্লাহ তাআলা খলাকনা, জাআলনা, তারপর হচ্ছে আতাইনা, এই যে না না দিয়ে যতগুলো আছে, অর্থাৎ লাম কালিমার পরে যত জায়গায় এরকম না বৃদ্ধি হবে সবগুলো হলো জমা মুতাকাল্লিম। যদি এতটুকু বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এই যে প্রথমত যে তোমরা যে সিগাটা লিখবা, সিগার আলোচনা আমরা শেষ করব, এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমরা যে সবগুলো যে অংশগুলো আমরা রেখেছি, প্রথমত সিগা। তাহলে এই যে সিগার যে মৌলিক বিষয়গুলো, মৌলিক যে সিগাগুলো তোমরা সব সময় মানে তোমাদের জন্য খুব বেশি কমন থাকে, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যদি দেখি বাব, এরপর হচ্ছে মাদ্দা, জিন্স, মানা। আচ্ছা এগুলো আসো, আমরা বহসটা ইনশাল্লাহ আগামীকাল ঠিক একই সময় আমরা বহসের আলোচনা করব। তো এখন আসো বাব, যে বাবের ক্ষেত্রে হচ্ছে কি যে বাবটা হচ্ছে তোমার অনেকগুলো বাব আছে, তো আমরা এর মাঝে উল্লেখযোগ্য কিছু বাব আমরা পড়বো। তো এগুলোর নাম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কেমন? দেখো প্রথমত হচ্ছে কয়েকটা বাবের নাম আমি লিখে দিচ্ছি। নাসরা, নাসরা, এরপরে হচ্ছে নাসরা, নাসরা, এরপরে ডিস্টার্ব হচ্ছে একটু, দেখো ইয়ানসুরু। তাহলে এই যে আমরা পড়লাম প্রথমত একটা বাব, যে বাবের নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু। এগুলা কি খায় নাকি মাথায় দেয় এটা একটু পরে বুঝবো। শুধু প্রথমত হচ্ছে এই অংশটা তোমরা একটু আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলো, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। এরপরে হচ্ছে পরেরটা দরবা ইয়াদরিবু, দরবা, এরপরে হচ্ছে ইয়াদরিবু। দরবা ইয়াদরিবু। এরপরে আসো সামিআ ইয়াসমাউ, সামিআ, এরপরে ইয়াসমাউ। এরপরে আসো যে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা, ইয়াফতাহু। এখানে পাঁচটা বাব আছে, এই পাঁচটার মাঝে এই চারটা হচ্ছে তোমাদের খুব বেশি আসে। এরপরে আরো পাঁচটা বাব আছে যেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আরো, যে সেগুলো কোত্থেকে গঠিত হয়, কিভাবে হয় সেটা আমি বুঝিয়ে দিব। তো প্রথমত হচ্ছে নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা এরপরে আসো কিছু বাব আছে এরকম, এগুলোর নাম হচ্ছে ইফআল। তোমরা অনেকে হচ্ছে এগুলা দেখে থাকবা যে ইফআলুন, এরপরে হচ্ছে তাফঈলুন, এরপরে হচ্ছে মুফাআলাতুন। কেমন? মুফাআলাতুন। আচ্ছা দেখো এই ফাআলুন, তাফঈলুন, মুফাআলাতুন, এরপর হচ্ছে তাফাউলুন। আচ্ছা তাফাউলুন,
এরপর আরেকটা হচ্ছে তাফাউলুন। তাফাউলুন আসে না খুব একটা, এখানেও চারটা বাব, ইফআলুন, তাফাইলুন, মুফাআলাতুন, তাফাউলুন, এই চারটা। আর আরো তিনটা হচ্ছে কি ইফতিআল। দেখো আসো আমি লিখে দিচ্ছি, ইফতিআলুন, ইফতিআলুন। এরপর আরেকটা হচ্ছে ইস্তিফআলুন। কেমন, একটু অপেক্ষা করো, আমি এই লেখাটা আরেকটা আছে সেটা হচ্ছে ইনফিআলুন। এরপর ইনফিআলুন, এই যে এই শেষ। এখন আসো যে এগুলো এবার খাবো নাকি মাথায় দিব, তাই না? এটা আমাদের বোঝার বাকি ছিল। এবার আসো, বলা হচ্ছে আমরা যে মূল অংশটা শিখলাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার মাঝে তোমার হচ্ছে এই যে মানে কি পয়েন্টস হচ্ছে আইন কালিমাটা, অর্থাৎ আইন কালিমা তোমার হচ্ছে পরিবর্তনের জায়গা। ও প্রথমত বলে নেই যে মাউযির শুরুতে এরকম ইয়া বৃদ্ধি করে বা অথবা তা বৃদ্ধি করে, ইয়া তা, তারপর হচ্ছে আলিফ তা ইয়া নুন, এই চারটা অক্ষর বৃদ্ধি করে তোমার মুদারে বানানো হয়। এটা শুধু একটা মনে রাখো যে মাউযির শুরুতে আলিফ তা ইয়া নুন এই চারটা বৃদ্ধি করে মুদারে বানানো হয়। তা আমরা এখানে মুদারে একটা একটা করে ফরম্যাট দেখলাম যে ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইফতাহু, এই যে ইয়া বৃদ্ধি করে করে এগুলাকে কি করা হয়েছে, মুদারে বানানো হয়েছে। আর এগুলো হচ্ছে কি মাদি, মাদি তথা হচ্ছে অতীতকালে যদি কোনো কাজ করা হয় সেটাকে বলে মাদি, আর বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করা হয় সেটাকে আরবিতে বলে কি মুদারে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে হচ্ছে সামনে আমরা আগাবো যে অতীতকালে যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটাকেও বলে মাদি, আর ভবিষ্যতে যদি কোনো বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করবে তাহলে সেটাকে বলে কি মুদারে। তাহলে হচ্ছে মাদি, মুদারে, এই দুটো অংশ আমরা দেখতাম। এবার আসো যে বললাম যে পরিবর্তনের জায়গাটা হচ্ছে আইন কালিমা, যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই যে দেখো আমরা এখানে বললাম কি এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। আবার এই যে দরবার মধ্যে আইন কালিমা হচ্ছে র, সামিআর মধ্যে আইন কালিমা হচ্ছে মিম, এরপরে ফাতাহার মধ্যে আইন কালিমা হচ্ছে তা। আচ্ছা, এমনি ভাবে এখানে দেখো এই যে ইয়ানসুরু, ইয়াসমাউ, ইফতাহু, ইয়াদরিবু, এই অংশটার মধ্যে এই যে মূল যেটা অর্থাৎ মূল শব্দটা হচ্ছে নুন সদ র, তাই না? এখানেও দেখো দদ র বা, এটা হচ্ছে মূল শব্দ, কিন্তু মুদারে হওয়ার কারণে শুরুতে ইয়া বৃদ্ধি হয়েছে, কোথাও তা বৃদ্ধি হবে, কোথাও আলিফ বৃদ্ধি হবে, কোথাও নুন বৃদ্ধি হবে, কিন্তু মূল হরফ হচ্ছে কি নুন সদ র। এখানে হচ্ছে দদ র বা, আবার এখানে সিন মিম আইন, এই যে মূল শব্দ, মূল শব্দের আলোকে দেখো এবার আমাদের এটা হবে ফা কালিমা, এটা হবে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। এনে হবে এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এনে হবে সিন হবে ফা কালিমা, মিম হবে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। অর্থাৎ মাদির মধ্যে যেগুলো ফা কালিমা, আইন কালিমা যেগুলো হবে, মুদারের মধ্যেও ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সেগুলোই থাকবে, কিন্তু মুদারের শুরুতে একটা আলামতে মুদারে বলা হয় যে ইয়া তা আলিফ নুন এগুলা বৃদ্ধি হবে। আচ্ছা, এবার দেখো যে পরিবর্তনের জায়গাটা কোনটা, যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনের জায়গাটা হচ্ছে এই আইন কালিমাটা, যেমন নাসর, দরবা, কিন্তু এটা হয়ে গেছে কি সামিআ। দেখো তাহলে এটা কি হয়েছে, যে যদি আইন কালিমায় যদি জের হয়, মাদির আইন কালিমায় জের হলে সেটা হচ্ছে বাবে সামিআ। কি মাদির আইন কালিমায় জের হলে সেটা বাবে সামিআ। যেমন আমি বললাম কি শাহিদা, এরপর আমি বললাম রমা ইয়ারমি, এটাও কিন্তু বাবে সামিয়া, বাবে সামিয়া ইসমাউল। এইভাবে বাবে সামিয়া ইসমাউল আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো হচ্ছে তোমার এই বাবের আইন কালিমা, অর্থাৎ এই সিন তো হচ্ছে ফা কালিমা, আর মিম হচ্ছে আইন কালিমা, আর আইন হচ্ছে লাম কালিমা। তাহলে এই যে আইন কালিমায় মাজির যদি আইন কালিমায় জের হয় তাহলে এটা সর্বদাই বাবে সামিয়া ইসমাউল। এবার এসে দেখো আমরা দেখতে পেলাম যে
নাসরা ইয়ানসুরের মধ্যে আমরা কি দেখতে গেলাম যে মাদির আইন কালিমায় জবর আর মুজাহারের আইন কালিমায় পেশ। এই যে দেখো মুজাহারের আইন কালিমা কিন্তু এটা হবে না, কারণ শুরুতে যেটা হয়েছে এটা কিন্তু বাবের আলামত হিসাবে অ্যাড হয়েছে, কিন্তু সেটা মূল হরফ না। মূল হরফ হচ্ছে কি সদটা। তাহলে আমরা দেখতে পেলাম এখানে বাবে নাসরা ইয়ানসুরু মানে যার ফা কালিমায় হচ্ছে মাজির ফা কালিমায় হবে জবর আর মুজাহারের আইন কালিমা হবে পেশ। তোমরা এটা লিখে রাখো কেমন, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই অল্প কয়টা বাব এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা সহজেই বাব নির্ণয় করতে পারবে খুব ইজিলি, খুব একটা বেশি কষ্ট হবে না। যখন তুমি দেখতে পারবা যে ইয়া কতুলু একটা শব্দ, তো আমরা তো বুঝলাম যে ইয়া কতুলুর মাঝে ইয়াটা হবে আলামতে মুজারে, এরপরে মূল শব্দ থাকে কি কফ তা লাম। এই যে ইয়া কতুলু, তাহলে এখানে আমরা দেখতে পেলাম কফ হচ্ছে ফা কালিমা, তা হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। তো এখানে আইন কালিমার মধ্যে যখন আমরা পেশ দেখলাম তখন আমরা অটোমেটিক বুঝে ফেললাম এটা কি বাবে নাসরা ইয়ানসুরুর মাজদার। এই এমনি ভাবে একদম ম্যাজিকের মতো কাজ করবে যদি তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখতে পারো। যে বাবে নাসরা ইয়ানসুরের ক্ষেত্রে হচ্ছে ফা কালিমা অর্থাৎ মাদির ফা কালিমা হচ্ছে জবর আর মুজাহারের ফা কালিমা হচ্ছে পেশ। এমনিভাবে বাবে দরবা ইয়াদরিবুর মধ্যে দেখো যে মাদির আইন কালিমায় হচ্ছে জবর আর মুজাহারের আইন কালিমা হচ্ছে জের। এই যে দেখো পরিবর্তনের জায়গা কিন্তু এই আইন কালিমাটায় কেমন। এমনিভাবে এখন যদি কোনো একটা যে শব্দ তুমি দেখো যে ইয়ারজিউ কি ইয়ারজিউ, তাহলে তুমি অনায়াসে তখন বলতে পারবা ইয়া হচ্ছে আলামত মুজাহারে তথা মুজাহারে হওয়ার কারণে তার শুরুতে ইয়া বৃদ্ধি হয়েছে, কিন্তু আর যে মূল শব্দ অর্থাৎ ইয়ারজিউর মাঝে র জিম আইন ইয়ারজিউ, তো এই যে জিমটা হচ্ছে আইন কালিমার জায়গা। তো আইন কালিমার জায়গা যখন তুমি এরকম জেদ দেখবা তখন অটোমেটিক বুঝতে পারবা সেটা হচ্ছে কি বাবে দরবা ইয়াদরিবু। এরপর আমি যখন বললাম যে হাল্লা ইয়াহিল্লু বললো, তখন তুমি কি করবা এই যে বাবে দরবা ইয়াদরিবুর মাজদার, অর্থাৎ আইন কালিমে যখন তুমি জেদ দেখবা তখন অটোমেটিক বুঝবা সেটা বাবে দরবা ইয়াদরিবুর মাজদার। তাহলে নাসরা ইয়ানসুরের ক্ষেত্রে বলা হয়েছে কি যে নাসরা এর আইন কালিমা অর্থাৎ মাদির আইন কালিমায় জবর আর মুজাহারের আইন কালিমায় পেশ। এরপর হচ্ছে বাবে দরবা ইয়াদরিবুর ক্ষেত্রে বলা হচ্ছে যে মাদির আইন কালিমায় জবর আর মুজাহারের আইন কালিমায় জের। এবার দেখো যে সামিয়া ইয়াসমাউর ক্ষেত্রে যে মাদির আইন কালিমায় জের আর মুজাহারের আইন কালিমায় জবর, যেমন সামিয়া ইয়াসমাউ, শাহিদা ইয়াশহাদু, তারপর হচ্ছে রহিমা ইয়ারহামু। কেমন রহিমা ইয়ারহামু, যে আমরা বলি না যে রহিমাহুল্লাহ, এই যে রহিমাহুল্লাহ, এই যে রহিমা এই বলা হয়েছে যদি মাদির আইন কালিমায় কি মাদির আইন কালিমায় যদি জের হয় আর মুজাহারের আইন কালিমায় জবর হয় তাহলে সেটা হবে বাবে সামিআ ইয়াসমাউ। আর এরপরে বলা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু মানে কি যে ফাতাহা ইয়াফতাহু হচ্ছে দেখো অর্থাৎ দুইটার মধ্যেই জবর থাকবে, অর্থাৎ এখানে ফা কালিমাতেও জবর অর্থাৎ মাজির ফা কালিমাতেও জবর আবার মুজাহারের ফা কালিমাতেও জবর, যে ফাতাহা ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহু। তাহলে আমরা এই চারটা বাব যদি বুঝি তাহলে একদম সহজ হয়ে যাবে। আমরা বুঝলাম যে যখন মাদির আইন কালিমায় জবর আর মুজাহারের আইন কালিমায় জবর তখন সেটা হবে কি বাবে ফাতাহা ইয়াফতাহু। এমনি ভাবে ধরো মাদির আইন কালিমায় জবর মুজাহারের আইন কালিমায় জের, মানে জবর জের পেশ এই হিসাব করে করতেছি, তখন হবে কি বাবে দরবা ইয়াদরিবু। মাদির আইন কালিমায় জবর মুজাহারের আইন কালিমায় পেশ তখন হবে কি নাসরা ইয়ানসুরু। তাহলে জবর হলে ফাতাহা ইয়াফতাহু, তারপর হচ্ছে মুজাহারের আইন কালিমায় জের হলে কি হবে দরবা ইয়াদরিবু, আর মুজাহারের আইন কালিমায় পেশ হলে তখন হবে কি নাসরা ইয়ানসুরু। একদম ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। আর শুধু একটা মানে এক্সট্রা সেটা হচ্ছে যে মাদির মধ্যে যে সিকোয়েন্সটা আমরা দেখলাম অর্থাৎ সবগুলো আইন কালিমায় জবর হওয়া সেটা পরিবর্তন হয়ে গেছে কি আইন কালিমায় জের। যদি মাদির আইন কালিমায় জের হয় তখন সেটি হবে কি বাবে সামিআ ইয়াসমাউ। এই চারটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে পরের অংশগুলো বোঝা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এই যে বাবের যে অধ্যায়টা মানে বাবের যে আলোচনাটা এটা যদি তোমরা বুঝতে পারছো কিনা সেটা জানাও কেমন, তাহলে আমরা এই অংশটা তোমাদের জন্য সহজে বুঝিয়ে দেব। এখানে প্রথমত বলা হয়েছে যে এই যে শব্দগুলো এগুলো দিয়ে গঠিত হচ্ছে, কোন শব্দের মাঝে কোনো পরিবর্তন আসে না, মানে এক্সট্রা শব্দ অ্যাড হয় না, কিন্তু এগুলোর মধ্যে হচ্ছে এক্সট্রা শব্দ অ্যাড হয়, যেমন ইফআলুন তাফআইলুন মুফআলা তাফাউলুন ইফতাল ইস্তিফআল ইনফিআল, এই অংশগুলোতে তোমার হচ্ছে এক্সট্রা অ্যাড হয়। তো এই অংশটা আমি আগামীকাল বুঝিয়ে দিব। তাহলে আমরা বাবের যে অংশটা বাবের অংশের মধ্যে আমরা বুঝলাম যে মাদি এবং মুদারে, এটা অর্থাৎ এই যে যখন সিগাগুলো আমরা নির্ণয় করি সেটা যদি হয় যে অর্থাৎ সবগুলো
সবগুলোর মাদি এবং মুজারে আইন কালিমা হচ্ছে তোমার পরিবর্তনের জায়গা। যদি কোনো একটা শব্দের মাদির আইন কালিমায় জবর হয়, মুজারে আইন কালিমায় পেশ হয়, তাহলে সেটি হচ্ছে বাবে নাসরা ইয়ানসুর। যেমন আমরা ইয়াখরুজু, ইয়াদখুলু, তারপর হচ্ছে এই ধরনের শব্দগুলো দেখতে পাই। এরপরে হচ্ছে যদি মাদির আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমায় জেদ দেখি, তাহলে সেটা হবে বাবে দরবা ইয়াদরিবু। যেমন ইয়াদরিবু, ইয়ারজিউ, তারপর ইয়াহসিবু, যেটা হাসিবা ইয়াহসিবু থেকেও হয়। আচ্ছা, তো এই যে শব্দগুলো, এরপর দেখো আবার মাদির আইন কালিমা জবর আবার মুজারে আইন কালিমাও জবর হয়, তাহলে সেটা হবে কি ফাতাহা ইয়াফতাহু। যেমন ফাতাহা ইয়াফতাহু, করাআ ইয়াকরাউ। হ্যাঁ, এইভাবে শব্দগুলো তোমরা দেখতে পাবা। আচ্ছা, এরপরে শুধু একটা এক্সট্রা বা অন্যরকম, সেটা হচ্ছে কি সামিআ ইয়াসমাউ। যে সামিআ ইয়াসমাউ মানে হচ্ছে যার আইন কালিমায় জের, অর্থাৎ মাজির আইন কালিমায় জের আর মুজারা আইন কালিমায় জবর। যেমন সামিআ ইয়াসমাউ, নাইমা ইয়ানামু বা নামা ইয়ানামু থেকে। তো এইভাবে আছে অনেকগুলো। তো রমা ইয়ারমি থেকেও এটাও হয়। তো এই অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অংশে আমরা আর একটা বিষয় দেখে থাকবো যে মাসদারটা তোমরা যখন ইয়াগুলো পড়বা, যে শব্দগুলো পড়বা, অর্থাৎ সিগাগুলো তোমরা দেখবা তোমাদের ইয়ের মধ্যে, যে বিষয়ের মধ্যে তোমরা যখন তাহকিক দেখবা, তখন দেখবা যে সবগুলো শব্দের একটা শব্দমূল আছে। যেমন আমরা বললাম যে কি খরজা, এই খরজায় শব্দমূল হচ্ছে কি খরজা। এই যে খরজা একটা শব্দ, এই শব্দটার শব্দমূল হচ্ছে কি আল খুরুজ। আল খুরুজ হচ্ছে তার শব্দমূল। আল খুরুজ হচ্ছে এই শব্দের শব্দমূল। তো এরকম প্রত্যেকটা এই যে ফেল বা হচ্ছে যে সিগা, সবগুলো সিগার এরকম এক একটা শব্দমূল থাকে, যেটাকে আরবিতে বলে কি মাসদার। এটা তোমরা তোমাদের যে তাহকিকের যে অধ্যায় অংশটা আছে সেখানে তোমরা পেয়ে যাবা যে সবগুলো সিগার এরকম একটা শব্দমূল থাকে। এখন আসলে যে মাদ্দা, এই অংশটা একদম সহজ। মাদ্দা কাকে বলে? মাদ্দা মানে হচ্ছে যে মাদ্দা মানে হচ্ছে তোমার যে মূল অক্ষর, অর্থাৎ তুমি যে একটা অক্ষর লিখছো, যে খরজা, ইয়াখরুজু, তাখরুজু, আখরুজু, নাখরুজু, এখানের মধ্যে যে মূল হরফ, অর্থাৎ ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আমরা নির্ণয় করলাম না, সেটাই হচ্ছে মূলত মাদ্দা। যেমন আমি এখানে লিখলাম যে এই তাদখুলু, তাদখুলু আমি লিখলাম। এই যে তাদখুলুর মাঝে আমরা তো বুঝতে পারলাম যে তাটা হচ্ছে আলামত মুজারে, অর্থাৎ মুজারে হওয়ার কারণে এখানে তা হয়েছে। তাহলে এই যে মূল হরফ যেটা দা খ লাম, তাদখুলু, তো সেটাই হচ্ছে মূলত মাদ্দা। এমনি ভাবে তুমি যদি কি আমি যদি তানসুরু লিখি, তাহলে সেখানে মানে মূল মাদ্দা হচ্ছে কি নুন সদ র, অর্থাৎ যেটা নাসরুন বা ফা আইন লাম হয়েছে, ফা আইন লাম লাম কালিমার ওজনে যা কিছু হবে সবগুলো হচ্ছে মাদ্দা। যেমন তাদখুলু, যে দখুলুন থেকে হয়েছে অর্থাৎ দা খ দাল খ লাম, সেটা হচ্ছে মাদ্দা। এমনিভাবে প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা শব্দের যে মূল শব্দ যেটা থাকে, যেটা হচ্ছে মাসদারের মাঝে যেটা থাকে, সেটাই হচ্ছে তোমার মাদ্দা। একদম সহজ। যে তুমি যদি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বুঝে থাকো, যে প্রত্যেকটা অক্ষরের ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা এটাই হচ্ছে মাদ্দা। যেমন আমরা বুঝলাম, এই যে দেখো আমি লিখলাম ইয়া করউ, তা করউ বা করতা, যেমন করতা, এই যে করতা আমি লিখলাম, তাহলে এখানে তোমার মাদ্দা কি হবে? ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা মানে হচ্ছে কি মাদ্দা। তাহলে এই যে তাটা বৃদ্ধি হয়েছে কিসের কারণে? ওই যে ওয়াহিদ মুজাক্কার হাজির হয়েছে, সেজন্যই এখানে তাটা বৃদ্ধি হয়েছে। কিন্তু মূল যেটা, অর্থাৎ মূল শব্দ হচ্ছে কফ র আলিফ, অর্থাৎ এই যে অংশগুলো, অর্থাৎ প্রত্যেকটা হরফের বা প্রত্যেকটা শব্দের যে মূল অক্ষর, অর্থাৎ যেটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা হয়, তাকেই মাদ্দা বলে। একদম মাদ্দা জিনিসটা একদম ইজি। আমরা হচ্ছে আগামীকালকে ধরো এই যে তোমার কোরআন শরীফের যে ইয়েগুলো আছে, সিগাগুলো আছে, সেগুলোকে আমরা এরকম 7টা এর আলোকে সবগুলো নির্ধারণ করে দিব, তো সহজে বুঝতে পারবা আরো ইজিলি। আচ্ছা, এরপরে দেখো যে জিন্স কি, সেটা আগামীকালকে দেখে দেবো। তাহলে আমরা আজকে মূলত এই যে মাদ্দা, মাজদা, তারপর হচ্ছে সিগা,
এবং বাব, এই 4টা অংশ আমরা মোটামুটি বোঝার চেষ্টা করেছি, আর বাকি অংশ ইনশাআল্লাহ আগামীকাল পড়ালে বুঝতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। এই কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো, অথবা তোমরা আমাদের পেইড বেসে যারা আছো তারা তাহকিকের কোনো অংশ না বুঝলে কমেন্টে বা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাতে পারো, বা পার্সোনালি আমাকেও বলতে পারো, ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে। তো আজকের এই এতটুকু রিলেটেড, অর্থাৎ এই যে এতটুকু পড়াইছি এই পর্যন্ত বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা না বুঝে থাকো তাহলে সেটা জানাবে, কেমন? তো বাকি অংশ যেটা, সেটা ইনশাআল্লাহ আগামীকালকে পড়িয়ে দেওয়ার পর ইনশাআল্লাহ তাহকিক একদম পানির মতো হয়ে যাবে, বা মোটামুটি যেখানে তুমি একেবারেই বুঝতে না সেখানে তুমি 60%, 70%, 80% ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো এখন তোমার কাজ হচ্ছে, যদি ক্লাসটা না বুঝে থাকো আরো একবার করো, ইনশাআল্লাহ এর মাধ্যমে তুমি তাহকিকের অনেকটাই তুমি বুঝে ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ক্লাসে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।